পুকুরের মধ্যে পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, সেখানে আপনি বিষ ঢেলে দিয়েছেন, সেখানে আপনি কেমনে আশা করেন যে এই প্রজাতির মাছ ভালো থাকবে, বাকিটা মারা যাক? টোটাল সোসাইটি, রাষ্ট্র ব্যবস্থা পচিয়ে ফেলেছেন। আশা করেন ডাক্তাররা ভালো থাকবে, হুজুররা ভালো থাকবে, ইমামরা ভালো থাকবে। তারা তো সোসাইটির অংশ ভাই। আপনি আগাম ঘোষণা দিচ্ছেন কেন ৪ তারিখ থেকে হবে, অভিযান শুরু হবে? আপনি কি ইতিমধ্যেই ৩ সপ্তাহের মধ্যে ওইসব দুষ্কৃতকারী খুনিরা পালিয়ে গেছে, আত্মগোপনে গেছে, দেশ ছেড়েছে, অস্ত্র লুকিয়ে ফেলেছে, তার মধ্যে যেটুকু যা ধরতেন সে আওয়ামী লীগের মতোই নাটক, আওয়ামী লীগ এই নাটকটাই করবে। গত ২ মাসে এই আন্দোলনের সময়ের আপনি তার যত বক্তৃতা বিবৃতি দেখেন, একটা বক্তৃতা, একটা বিবৃতি পাবেন না যেটা নিয়ে আপনি বিতর্ক তুলতে পারেন বা বলতে পারেন এর মধ্যে ২টা শব্দের উগ্রতা আছে, ২টা শব্দের দলের প্রতি কড়া মেসেজ নাই, ভবিষ্যৎ সুন্দরের আকাঙ্ক্ষা নাই, নির্দেশ নাই। সরকারি হাসপাতালে একরকম, বেসরকারি হাসপাতালে একরকম। টাকার সাথে সেবার সম্পর্ক আছে কি? না, ডেফিনেটলি টাকার সঙ্গে সেবার সম্পর্ক তো থাকবেই, কারণ সেবাটা শুধুই সেবা এটা না, আসলে এর বিনিময় আছে। সেটা পৃথিবীর সব জায়গায় আছে। সেই সব জায়গায় বলতে কোনো কোনো দেশ রাষ্ট্র পুরোটার দায়িত্ব নিয়ে নেয়, রাষ্ট্র চিকিৎসকদের থাকা, খাওয়া, স্যালারি, নিরাপত্তা সব নিশ্চয়তা দেয়, নির্বিঘ্নে তারা সর্বোচ্চ চিকিৎসাটা দেয়। আর যেসব দেশে রাষ্ট্র দায়িত্ব না নেয় সেখানে ক্লাসিফিকেশন থাকবে, এটা সব জায়গায় আছে। বাংলাদেশের সরকারি খাতে বাজেট যা আছে তার মধ্যে বেশিরভাগ চুরি হয়ে যায় ধরেন, সে কারণে এইটা একটা। দ্বিতীয় হলো ম্যান পাওয়ার যা দরকার, পেশেন্ট ডক্টর রেশিও, সেটা ভেরি পুয়ার বাংলাদেশে। একজন ডাক্তারকে প্রচুর রোগী দেখতে হয়, তার মধ্যে আছে আবার ওই লুঙ্গি পরা মাস্তান বাহিনী। মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ বা তাদের ওয়ার্ড লেভেলের নেতা টেতায় লুঙ্গি পরে আইসা থানা হেলথ কমপ্লেক্সে এসে মাস্তানি করবে, যা খুশি তাই করবে, এইটা দিতে হবে, বাসায় গিয়ে বোর প্রেশার মাইপে আসতে হবে যখন তখন, মানে হুকুমদারি যখন তখন যা করবে সব মানতে হবে। তাদের রাজ্যে যেহেতু প্রজা হিসেবে ওই ডাক্তার আছে, এইসব নানান রকমের আচরণ, খারাপ আচরণ আছে, নিরাপত্তাহীনতা আছে। ওইখানে তারা কিছু বলতে গেলে আবার মাইর খেতে হবে, অথবা ট্রান্সফারের জন্য বাধ্য করবে। ফলে এইরকম অব্যবস্থাপনার মধ্য দিয়ে আছে। আর এই সরকারিতে ধরেন এইরকম আছে, বড় বড় হসপিটাল, একটা বেশি দামি একটা মেশিন কিনতে হবে, ধরেন একটা রেডিওথেরাপি মেশিন। বাংলাদেশে ক্যান্সারের রোগীরা চিকিৎসা রেডিওথেরাপি দেওয়ার জন্য সার্জারির পরে সরকারি হসপিটালগুলোতে ২ মাস, ৩ মাস, ৪ মাসে সিরিয়াল পায় না, অথচ ৪-৬ সপ্তাহের মধ্যে ধরেন তার রেডিওথেরাপিটা শুরু করতে হবে। তখন এই ডিলে হলে এটার ইফেক্টিভ হবে না, রোগীটি ইতিমধ্যে হয়তো রিকার করবে বা অন্য কারণে সে মারা যাবে বা লাস্ট স্টেজে পৌঁছে যাবে, কিন্তু এই সিরিয়াল পায় না। কিন্তু এর বাজেটও সরকারের আছে, কিন্তু এই মেশিনটা কিনবে না কেন? প্রতিষ্ঠানের প্রধান সে দেখবে যদি টেন্ডার হয়, টেন্ডার হইলে আপনার ৫ কোটি টাকা দামের মেশিন আপনার টেন্ডার করে যে যারা সাপ্লাই দিবে ২০ কোটি বা ৫০ কোটি টাকায় বিক্রি করতে হবে। যে প্রতিষ্ঠানের প্রধান সে সই করবে, সে যদি এই বা ওই টেন্ডারে ওভার রেটে যদি সই না করে, তাহলে এইখানে আছে একটা প্রতিষ্ঠানের পরিচালক, তারে পাঠিয়ে দেবে গ্রামেগঞ্জের কোনো মেডিকেল কলেজ বা হাসপাতালে বিভাগীয় প্রধান বা সাধারণ প্রফেসর থাকবে, সেই পোস্ট এনজয় করবে না। আবার যদি সে ডিনাই না করে ওই যে ৫ কোটি টাকারটা যদি ৫০ কোটি টাকায় কেনার জন্য যে বন্দোবস্ত হয়েছে ভাগবটরায়, সেখানে সই করে, কয়দিন পর ও চলে যাবে, কিন্তু দুর্নীতির দায়ে বিনা দোষে ফাঁসবে হচ্ছে এই চিকিৎসক বা এই পরিচালক। ফলে হেল্ড আপ করে রাখে, কেনার টেন্ডারই হয় না, আটকে রাখে যে আমার এই ঝুঁকি নিয়ে লাভ। এরকম এত রন্ধ্রে রন্ধ্রে অব্যবস্থাপনা, সেটা যদি রাষ্ট্রীয়ভাবে এটা দূর করার দায়িত্ব নেওয়া না হয়, শুধু চিকিৎসকদের উপর দায় চাপাইলে তো হবে না। গোটা দেশ, গোটা সোসাইটি পচিয়ে ফেলেছে। আমি এই উদাহরণটা প্রায় অনেক জায়গায় দেই, যে একটা পুকুরের মধ্যে পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, সেখানে আপনি বিষ ঢেলে দিয়েছেন, সেখানে আপনি কেমনে আশা করেন যে এই প্রজাতির মাছ ভালো থাকবে, বাকিটা মারা যাক? টোটাল সোসাইটি, রাষ্ট্র ব্যবস্থা পচিয়ে ফেলেছেন। আশা করেন ডাক্তাররা ভালো থাকবে, হুজুররা ভালো থাকবে, ইমামরা ভালো থাকবে, তারা তো সোসাইটির অংশ ভাই। সুতরাং আগে রাষ্ট্র ব্যবস্থা মেরামত করেন, সেটাকে লাইনে আনেন, দেখবেন অটোমেটিক্যালি সব লাইনে চলে আসছে। তারপরও আমি বলবো, আমরা যারা চিকিৎসা সেবায় গেছি তারা তো জেনে বুঝেই গেছি এখানে আমি অন্যদের মতো এত সিকিউরিটি, এত প্রোটোকল পাবো না, আমি সেবার মনোভাব নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আপনি ইমামদের কথা বলছিলেন, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব
তিনি আত্মগোপনে আছেন। এটা ভাবতে পারেন যে একটা দেশের জাতীয় মসজিদের খতিবকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়ে দুর্নীতি করে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পালাইতে হয়। কেন পালাইতে হবে? একটা দেশের পুলিশের একেবারে সবচেয়ে ছোট থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাইকে পালাতে হয়। পৃথিবীর কোথাও ঘটেছে? এই পর্যায়ে রাষ্ট্রটাকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং শুধু ডাক্তার বা বিশেষ পেশার বা ইমাম সাহেবরাই শুধু নীতিবান হবেন, ভালো দেখাবেন, ওই ইমাম সাহেবকেও তো একটা বাড়ি করতে হইলে তার অনুমোদন আনতে গিয়ে ঘুষ ছাড়া ইমাম সাহেবেরও হয় না। এই চিকিৎসক তার আরেক সেক্টরে গেলে তার যন্ত্রপাতি কিনলে সেখানে ঘুষ ছাড়া, টেন্ডারে ওভার রেট করা ছাড়া সেটা কিনতে পারে না। সুতরাং সোসাইটি না বদলালে, দেশ না বদলালে শুধু বিশেষ একটা পেশা বা বিশেষ একটা গ্রুপ ভালো থাকতে পারে না। এটা রাষ্ট্র ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। আর একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, আপনার বিষয় যেহেতু জননিরাপত্তায় করণীয়, জননিরাপত্তা এখন আজকে ডাক্তারদের এই ঘটনাটা ঘটেছে বলে সেখানেও কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু এই যে তারা কর্মবিরতি এটা প্রত্যাহার করেছে এবং জরুরি সেবা শুরু হয়েছে আজকে সন্ধ্যা থেকেই। সুতরাং এটা খুব সামান্য সময়েই বিঘ্নিত হয়েছে। নিরাপত্তার বড় বড় সেক্টর যেগুলা, যে পুলিশ গুলি করে প্রকাশ্যে মারলো তাদের কজনকে বিচারের আওতায় আনা হয়েছে? কিছু পলাতক আছে, বাকিদের বিচারের আওতায় এনেছেন আপনি? গাপটি মেরে আছে, মনে করছে এমনি সংখ্যা কম, দেশ চালাবো কিভাবে? পুলিশের সঙ্গে মিলে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রকাশ্যে গুলি করলো, তাদের সেই অস্ত্রগুলি কোথায়? 3 সপ্তাহের মধ্যে সে অস্ত্র উদ্ধারের জন্য কিছুই করা হলো না। আচ্ছা ধরে নিলাম পুলিশ ঘোষণা দিয়েছে 4 তারিখ থেকে যৌথ বাহিনীর অভিযান হবে। কেন আপনি আগাম ঘোষণা দিচ্ছেন? কেন 4 তারিখ থেকে হবে, অভিযান শুরু হবে? আপনি কি ইতিমধ্যেই 3 সপ্তাহের মধ্যে ওইসব দুষ্কৃতকারী খুনিরা পালিয়ে গেছে, আত্মগোপনে গেছে, দেশ ছেড়েছে, অস্ত্র লুকিয়ে ফেলেছে? তার মধ্যে যেটুকু যা ধরতেন সে আওয়ামী লীগের মতোই নাটক। আওয়ামী লীগ এই নাটকটাই করতো। আগাম ঘোষণা দিয়ে কেন যে আমরা কিন্তু আসতেছি, তোমরা করো, সাবধান হও, অস্ত্রটা লুকিয়ে ফেলো, নিজেরা লুকিয়ে যাও বা এখনো দেশ ছাড়ো। এটা আপনি কেন 4 তারিখে যৌথ অভিযান হবে আগে ঘোষণা দিয়ে দিচ্ছেন কেন? কার স্বার্থে? এটা কি প্রোটোকল? আমি জানি না। আগেও 2-1টা প্রোগ্রামে যখন আওয়ামী লীগের আমলে হচ্ছে, পুলিশের অফিসারদের অনেককেই প্রশ্ন আমি করেছি, আমি কোনো উত্তর পাই না যে আপনি আসামি ধরার জন্য আর খুনি ধরার জন্য, অস্ত্রবাজদের ধরার জন্য আপনি অভিযান চালাবেন, আগে ঘোষণা দিয়েছেন এই আমরা কিন্তু আসতেছি। এটা হয় কেন? কোন প্রোটোকলে, কোন আইনে? তাহলে ওই আইন পাল্টাতে হবে। এইভাবে তো আপনি পারবেন না। এইভাবে সমস্ত ক্ষেত্রে এই যে আশুলিয়ার যে ঘটনা ঘটলো, আপনার ছাত্রদের গুলি করে মারবেন, মারার পরে ভ্যানে ভরবেন, তারপর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন লাশ শনাক্ত না করার জন্য, এই ব্রুটালিটি, এই বর্বরতা যে পুলিশ করতে পারে তাদের বিচারের আওতায় আনবেন না? তারা বিভিন্ন থানার ওসি যারা ছিল আমাকে ধরেছে, বাহাদুরি করেছে, মিথ্যা মামলায় দিয়েছে, হুমকি দামকি দিয়েছে, রিমান্ডের কথা বলে নানান রকমের কাহিনী করেছে, আমি সব বলতে চাই না এখানে। কোথায় তারা? তাদের আইনের আওতায় আপনি আনবেন না। আপনি বাধ্যতামূলক অবসরে দিচ্ছেন বড় বড় অফিসারদের, প্রশাসনের, পুলিশের। এটা চাকরির একটা নরমাল প্রক্রিয়ার অংশ। এটা তো কোনো শাস্তি হতে পারে না। যেহেতু আপনি অবসরে দিচ্ছেন বাধ্যতামূলক, তার মানে তার বিরুদ্ধে এলিগেশন আছে। সেই এলিগেশনের বলেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত ছিল। এতদিনও তাদের একজনকে আইনের আওতায় আনা হবে না। এত দুর্বল সরকার তো আমরা চাইনি, এখনো চাই। এরা শক্ত হোক, আমাদের সাপোর্ট ছিল, আছে, থাকবে। বিশেষ করে একটু তাজ রহমান রাজনীতির কথা বলেছিলেন, তিনি বেশ কিছু সংস্কারের কথা বলেছেন। আপনি জানেন যে জাতীয়তাবাদী দল বিএনপির আজ 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, শক্তি বা ভয় নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। তার এই যে আহ্বান, এটি কি রাজনীতিতে আমূল সংস্কারের কোনো ইঙ্গিত কিনা? জি, আপনি এই প্রসঙ্গে আসার আগে যদিও সময় কম, একটা পয়েন্ট শুধু বলি। আনোয়ার ভাই বললো না যে একজন ডাক্তার গুলি করতো, ছাত্রলীগের ক্যাডার ছিল, এরকম এগুলা কিছু উদাহরণ থাকে, তবে মেজরিটি ডাক্তার কিন্তু ভালো। এটা মিশলেই বুঝবেন। করোনার সময় এই ডাক্তাররাই সবার জীবন বাঁচানোর জন্য ঝুঁকি নিয়েছে। এবং এইরকম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেউ কেউ যদি পায় তখন তার প্রভাব অন্যদের উপরে। দেখো, উত্তম বড়ুয়া প্রথম আলোর 2021 সালের 23 ফেব্রুয়ারি লিড স্টোরি ছিল, উত্তমের পড়ালেখা থেকে চাকরি সর্বত্র জালিয়াতি, সার্টিফিকেট জালিয়াতি, ভর্তি জালিয়াতি, ডাক্তারি পাশ করা জালিয়াতি, রেজাল্ট জালিয়াতি। সে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হয়ে যায়, এই সরোয়ার্দির পরিচালক হয়ে যায়। তারপর আবার দুর্নীতি করে, পত্রিকায় রিপোর্ট হয়, আপনারা তাকে টকশোতে এনে স্টার বানান, আর বিরুদ্ধে ব্যবস্থা না হয় না। এরকমও হয়েছে অনাচার। তবে এগুলা এক্সাম্পল দিয়া সব ডাক্তারদেরকে হেয় করো ঠিক হবে না। দ্বিতীয় হলো, আপনি যেটা বলছেন বিএনপির
46 বছর পেরিয়ে 47 বছরে পেরিয়ে পড়েছে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, দুঃসময় পেরিয়ে, তারপর ওই দলের বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার সফলতা অনেক, ভুলভ্রান্তিও সব দলেরই কম বেশি আছে, এদেরও আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তাদের আগের আমলে বিদেশের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এদেশের মিডিয়াকে ব্যবহার করে তারে যেইভাবে পোর্ট্রেট করা হয়েছে, আসলে তিনি তা নন। তা যদি হতো তাহলে তো 111-এর 2 বছর এবং পরের 16 বছরে তার বিরুদ্ধে তার কিছু না কিছু প্রমাণ করতে পারতো। হাওয়া ভবনের দুর্নীতি এটা কিচ্ছু পারেনি। এবং এখন আপনাকে বলি, গত 2 মাসে এই আন্দোলনের সময়ের আপনি তার যত বক্তৃতা বিবৃতি দেখেন, একটা বক্তৃতা, একটা বিবৃতি পাবেন না যেটা নিয়ে আপনি বিতর্ক তুলতে পারেন বা বলতে পারেন এর মধ্যে 2টা শব্দের উগ্রতা আছে, 2টা শব্দের দলের প্রতি কড়া মেসেজ নাই, ভবিষ্যৎ সুন্দরের আকাঙ্ক্ষা নাই, নির্দেশ নাই। দেখেন এই দলটা লন্ডনে বসে বসে উনি সবার সঙ্গে মিলে এত সুন্দরভাবে আন্দোলন পরিচালনার পরবর্তী ধাপে করেছেন যে আওয়ামী লীগের যেভাবে অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে এবং তারা 16 বছরে যেই অনাচার করেছে, তার রিভেঞ্জটা যেভাবে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা নিবে বলে আশঙ্কা করেছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে 10 লাখ এক রাতে মেরে ফেলবে। সেই তুলনায় দেখেন কিছুই হয় না। জামাত বা বিএনপির কোনো নেতারা কোনো আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে মেরেছে, গুলি করেছে, পিটিয়ে মেরেছে, একটা নজিরও কিন্তু নাই। তার আত্মগোপনে চলে গেছে, খুঁজে খুঁজে মারতে পারত। ছোট দেশ কোথায় আছে অনেকেই হয়তো জানে, সেগুলি কিন্তু করেনি। মন্দির পাহারা দিয়েছে তারা। এবং দলের মধ্যে বড় দল, এরকম সব বড় দলে পাওয়ার পলিটিক্স যারা করে, কিছু সুযোগ সন্ধানী থাকে, কিছু চাঁদাবাজ, কিছু ধান্দাবাজ, এটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এসব মতো দলে থাকে। তারপরে দেখতে হয় যে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে কিনা। এই দলের সাংগঠনিক সম্পাদকের মতো লেভেলেও দেখেন যারা খুব গ্রহণযোগ্য নেতা একটা ভুল করে ফেলেছে, তাদের সদস্য পদে স্থগিত করেছে, বহিষ্কার করেছে। দল থেকে শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে ইতিমধ্যে। এই যে করা বার্তা এবং ওনার যে নির্দেশনা অ্যাক্টিং চেয়ারম্যানের এবং মহাসচিবের এই যে উদারতা, যে ঢালাও মামলা দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, চাঁদাবাজি বন্ধ করতে হবে, কাউকে পাইলে ধরিয়ে দিবেন। এবং আমি আপনাকে বলি, আমাদের সঙ্গে একটা মিটিং অ্যাক্টিং চেয়ারম্যান এইভাবে বলেছেন, আপনার সংবাদ মাধ্যমে যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলের যে রিপোর্টগুলো কোথাও কোথাও হয়, কোথাও অতিরঞ্জিত বা মিথ্যাও আছে, যদি এর সত্যতা থাকে তাহলে এর প্রমাণটা দলের কাছে সাবমিট করলে দল যদি 2-4 দিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আপনারা ওইটাও প্রচার করেন। আর ব্যবস্থা নিলে সেই প্রচারটাও যেন ঠিকভাবে করেন। দলের অবস্থান, তারেক রহমানের অবস্থান এইরকম ভাবে নির্দেশ যে দলকে আগের যে অভিযোগ আছে এখন যেন অভিযোগ করার সুযোগও না পায়, ওইভাবে পরিচালনা।